এই তরলের সমুচ্চশীলতা ধর্ম প্রদর্শন বা লিকুইড ফাইন্ড ইটস ওন লেভেল, এটা ইংরেজিটাও শিখতে হবে। লিকুইড ফাইন্ড ইটস ওন লেভেল মানে সেই লেভেলটাকে মেনটেন করে। এই লেভেল মেনটেন কখন হবে? যদি এইটা জয়েন্ট থাকে তাহলে হবে। কি যদি আলাদা করে দিই হবে? এই আর্টিসিয়াল কূপ এখন বলেছি, আর্টিসিয়াল কূপ যেটা আর্টিসিয়াল ওয়েল বলি ইংরেজিতে, আর্টিসিয়াল কূপে এমনি হয় কি হয়, এইখানে এতটা জল থাকে, মাটিটা যদি এইভাবে একটু ডাউন থেকে দিকে, তখন এই কুয়োর মধ্যে আপনা আপনি জল বেরোয়। আর্টিসিয়াল ওয়েল, আর্টিসিয়াল কূপ শুনেছিলেন সেখানে কি হয়েছে? আমাদের এইখানে জল থাকে, এখানে শুধু এই এমনি এমনি থাকে, এটা এর নিচে জল যেতে পারে না, আর এর নিচে যেতে পারে, মাঝখানে জলটা থাকে এতদূর পর্যন্ত। ঠিক আছে, এই মাঝখানে যদি কুয়োর মতো করে দাও, এই যে লেভেল যে এত থাকে, জলটা কুয়োতে দড়িতে নামাতে হয় না, আপনার উঠে যাবে। লেভেল মেনটেন করবে, কত যদি এতটা থাকে এতটা পর্যন্ত জলটা উঠতেই থাকবে, বেরোতেই থাকবে। ফোয়ারা বোঝো তো? ফোয়ারা জানো তো? তো ফোয়ারা কেন উঠছে? কারণ লেভেলটা মেনটেন করতে চায়, জলটা বেরিয়ে বেরিয়ে যাবে। ঠিক আছে, কখন? যদি জমিটা ডাউন থাকে, একেবারে হবে না। ঠিক আছে, ধরো এইখানে মাটি আছে এত, এমনি যদি হয়ে থাকে, এমনি যদি হয়ে থাকে ইউ এর মতো, এইখানে মাটি আছে, এইখানে মাটি আছে, আর এই মাটির লেভেলটা যদি একটু বাঁকানো থাকে, তখন ঠিক আছে, তখন কি হবে? লেভেল এত দূর, এটা এত দূর, এই জলটা মধ্যে আপনি বেরোবে, জলটা ফোয়ারার মধ্যে বেরোতেই থাকবে। আর্টিসিয়াল কূপ কি কোন নিয়মে কাজ করছে? তরলের সমুচ্চশীলতা ধর্ম। বিভিন্ন যে আমাদের বড় বড় ট্যাঙ্ক আছে, এখনই বলছিলাম, তাই তো? এই ট্যাঙ্ক আছে উপরে রাখছে, তাহলে যত উপরে রাখবে তত দূর পর্যন্ত সে যেতে পারবে, তত উঁচু পর্যন্ত যেতে পারে, একতলা দুতলা তিনতলা পর্যন্ত। কোন ধর্ম? সমুচ্চশীলতা ধর্ম। এটা কার আছে? শুধু তরলের আছে, গ্যাসের কিন্তু নেই, শুধু তরল। ঠিক আছে, তরলেরই একমাত্র এই তরলের সমুচ্চশীলতা ধর্ম প্রদর্শন করে। কি বলেছে? লিকুইড ফাইন্ড ইটস ওন লেভেল, মানে লেভেলটাকে মেনটেন, লেভেল বলবে তো, এই যে জলের লেভেল, এটা মেনটেন করে সবসময়, সবসময় সব, শুধু জল না, যত তরল আছে পৃথিবীতে সবাই মেনটেন করে। লিকুইড ফাইন্ড ইটস ওন লেভেল, বা বাংলা যেটা বলি তরলের সমুচ্চশীলতা ধর্ম। কিভাবে হয়? তাহলে বিভিন্ন আকারে কয়েকটি কাঁচের নল নেওয়া হলো, যেটা নিচের দিকে ক্রস করে একটি নল দিয়ে যুক্ত, নিচে দিয়ে একটি নল দিয়ে যুক্ত। এই এগুলো কিন্তু বিভিন্ন রয়েছে, এটা এমনি নয় যে বাঁকানো আছে বলে জলটা এতদূর যাবে যাবে না, এই লেভেল যা হবে সব একই লেভেলে থাকবে, এটাই তার ফল। দেখো না, এটাই উদ্দেশ্য। এটা আরেকটু ভালো হতো যদি জলটাকে রঙিন করা যাবে। আমরা কি করি, অন্যদিন আজকে হঠাৎ করে হলো বালতা দিয়েছি, কি হয় দেখতে পাওয়া যায় এখানে কাঁচ আর জল প্রায় তার আড়াই, আমরা বলি রিফ্লেক্টিভিটির সমান, দেখতে পাওয়া যায় না। লেভেলটা দেখতে পাওয়া খুব দূর থেকে দেখতে পাই, সামনে দেখতে পাবো, তাই তো? কাঁচ আর জল তো একই দেখাবে, আমরা কি জলের রঙিন করে দিই, লাল লালটা দিই, চালিয়ে যাবে, দূর থেকে তোমরা দেখতে পাবে লেভেলটা সমান আছে। বুঝে গেছে? আমরা অন্যদিন দিয়ে থাকি, আজকে আর দেখছি না। তাহলে আমি কি বললাম? একে তরলের সমুচ্চশীলতা ধর্ম বলে। কি ধর্ম? নিশ্চিত তরলে একই অনুভূমিক তলে সব বিন্দুতে চাপ সমান হওয়ার ফলে এই ঘটনা ঘটে। এবার প্রশ্ন হচ্ছে যে কেন এমন হয়, কেন সমর্থন? এটা এমনি হতে পারতো, এখানে যেত, এইটা এখানে থাকতো, এটা এখানে থাকতো, এটা এখানে থাকতো, এটা এখানে থাকতো, তারপর নাচ এমনি হতে পারতো নাকি? দেখতে ভালো লাগতো, এটা হবে না। কেন? প্রকৃতির এমনি নিয়ম নয়, প্রকৃতি নিজের নিয়মে চলে। আমি যদি বলি এই চক তুমি পড়বে না, নিচে দিয়ে পড়বে না, পড়বে, তাই তো? কারণ পৃথিবীর আমাদের যা কিছু পৃথিবীতে সব নিয়ম মেনে হচ্ছে, নিয়মের বাইরে কোনো কিছু হয় না। হয় কি? হয়, ম্যাজিক হয়, কিন্তু তার মধ্যেও কিছু একটা ফাঁক থাকে। ম্যাজিক হয়, এই চক্র উড়ছে, এইটা উড়ছে, টাকা উড়ছে, মোবাইলে দেখো নি, এমনি একটা টাকা করে দেখে যখন একটা ভাইরাল হচ্ছে, টাকা এমনি করে দিলে হাফ হয়ে যাচ্ছে, আবার 3 পয়েন্ট 4 পয়েন্ট হয়ে যায়, দেখেছো? এটা এখন ভাইরাল হচ্ছে খুব। 100 টাকা দিয়েছে তো, প্রথম আপনি আমি হাতে থাকলো, অর্ধেক হয়ে মরে গেল, আবার এবার পড়ে গেল, আবার এবার পড়ে গেল। এবার হচ্ছে কিছু ট্রিক্স আছে, এমনি আপনার হবে কি? আমি যদি বলি এটা উড়ে যাও, কোন দিকে যাবে? মানুষকে তো বলতে উঠায় দি না ম্যাজিকে, ওকে সত্যি করে এমনি করে উঠায়। তার মধ্যে কিছু একটা বিজ্ঞান আছে, কিছু একটা সায়েন্স আছে, ঠিক আছে? ম্যাজিকগুলো দেখবে, মোবাইল দেখবে, এখন সব মোবাইলের ম্যাজিকের ভ্যালু কিন্তু কমে যাচ্ছে আস্তে আস্তে। কেন? এখন সবাই বলে দিচ্ছে কিন্তু কীভাবে ম্যাজিক হচ্ছে, এটা কিন্তু বলা উচিত না, কিন্তু সব বলে দিচ্ছে কীভাবে ম্যাজিক, ঠিক আছে? সব যে ট্রিক্সগুলো সব বলে দিচ্ছে, হয়ে গেছে? তো যেহেতু ওটা আমরা যাচ্ছি না, তাহলে আমাদের এই বাস্তব উদাহরণ কি কি আছে? যে শহরের একটি অঞ্চলে জল সরবরাহের মূল ট্যাঙ্কটি অনেক উঁচুতে থাকে, আমি আগে বলেছি।
ট্যাঙ্ক উঁচুতে থাকার কারণ হচ্ছে একমাত্র সমোচ্চশীলতা ধর্মকে কাজে লাগানো। 2 নম্বর পয়েন্ট কি, বিভিন্ন বাড়িতে ওই ট্যাঙ্কের সঙ্গে যুক্ত পাইপলাইনে কল খুললে জলের সমোচ্চশীলতা ধর্মের জন্য জল পাওয়া যায়। এর আর কি আছে, একটি বাড়ির ছাদে জলের ট্যাঙ্ক রাখা হয়, যত উঁচুতে রাখবে জলের লেভেলটা তত দূর পর্যন্ত যাবে। তাই বুঝা গেছে? আর কি, বাড়ির বিভিন্ন তলায় ওই ট্যাঙ্কের সঙ্গে যুক্ত পাইপলাইন কল খুললে জলের সমোচ্চশীলতা ধর্মের জন্য জল পাওয়া যায়। ঠিক আছে, তো এটাই আমাদের আর্টিজিয়ান কূপে কাজে লাগে। আর্টিজিয়ান কূপ কিন্তু আপনার অনেকে ভাবে যে কুয়োতে আবার জল বের হয় নাকি, হয় আপনার বের হয়। এই যে সমোচ্চশীলতা ধর্ম হলে হবে, কিন্তু গঠনটা এমনি হতে হবে, তাহলে হবে কিরকম, এইরকম হতে হবে গঠনটা, এইরকম হতে হবে, এইরকম হতে হবে গঠনটা, এইভাবে হতে হবে। কি হবে, এইখানে তোমার এটা মাটি, তো এই বৃষ্টি পড়ছে তো কোনো জায়গায় তো ফাঁকা আছে, এখানে জলটা ঢুকে যাচ্ছে, ঢুকে এখানে জমা হচ্ছে। এই যে পাথরটা এমন তৈরি আছে, এই নিচের জল কিন্তু যেতে পারে না, যেতে একটা জায়গায় জলটা স্থির হয়ে যাচ্ছে। এইখানে জল, এইখানে জল, এইখানে জল, এইখানে জলের লেভেলটা এত দূর চলে গেছে, কত দূর, এত দূর পর্যন্ত গেছে। যদি মাটিটা এই লেভেলে থাকে তাহলে জল বেরোবে না, ওর উঁচুতে থাকে। কিন্তু এমনও হতে পারে মাটিটা কোনো জায়গায় আমাদের একটু এমনি থাকতে পারে, তো থাকতে পারে না, আমাদের পুরো কি ফ্ল্যাট না, উঁচু নিচু আসে, তো নিচু জায়গায় যদি থাকে তাহলে এইখানে যদি খোঁড়া হয় বা গর্ত করে কোনোভাবে, তাহলে জলটা কিন্তু এই লেভেল পর্যন্ত আপনি উঠবে, উঠবে না, উঠবে তো কেন, সমোচ্চশীলতা ধর্ম, এই যে ধর্ম, এই যে লেভেল, এই ফাইন লিকুইড ফাইন ইটস ওন লেভেল, এই লেভেল পর্যন্ত জলটা আপনি উঠবে। এটা কিন্তু ফোয়ারা দেখা যাবে যদি মাটিটা কার্ভ হয়, কার্ভ আর মনে করে এমনি হয়, তাহলে কি হবে, এখানে নিচু আছে, জলটা এত দূর পর্যন্ত আসে, এই জলটা আপনি আর্টিজিয়ান ওয়ে কোনো জায়গায় জল আপনি অনেক ম্যাজিক বলে কিছু নেই, সব কিন্তু বিজ্ঞানের মধ্যে করা আছে, সব হয়ে গেছে। তাহলে এইটা হচ্ছে আমাদের সমোচ্চশীলতা ধর্ম। সমোচ্চশীলতা ধর্ম আমরা কাজে লাগিয়ে আমরা এগুলো করেছি। ঠিক আছে, আমরা এটা এক্সপেরিমেন্ট করছি, পরীক্ষা করে দেখাচ্ছি যে এটা কিভাবে হচ্ছে। তাহলে এইটা দেখো বিভিন্ন নল রয়েছে, দেখতে পাচ্ছ। আমি এখন যেটা বললাম, এই জলটাকে কাঁচের মধ্যে দেখা যায় না ভালোভাবে, এই জন্য আমরা কি করি, অন্যবারে এটাকে রঙিন জল করে আলতা দিয়ে দিই। আলতা কি রং, ঠিক আছে, এটা ভালো করে দেখা যায়। আমরা এটা দেখছি যে সত্যিকারে এটা লেভেল হচ্ছে কিনা সেটা পরীক্ষা করে দেখা দরকার, হচ্ছে না মিথ্যাই বলছে সেটা দেখতে হবে নাকি, সেই জন্য এইটি দেওয়া হয়েছে। তাহলে আমরা এখানে আমরা জলটা দিচ্ছি, তোমরা একটা খুব ভালো করে দেখবে লেভেলটা একই জায়গায় আছে সেটা দেখবে। ঠিক আছে, এই যে বাঁকানো রাজ দেখতে পাচ্ছ, এটা মনে হচ্ছে যে বাঁকানোটা এইভাবে এত দূর পর্যন্ত চলে যাবে, তা কিন্তু যাবে না, একই লেভেলে থাকবে। দেখো আমি জল দিচ্ছি, একটু ভালো করে লক্ষ্য করো সবাই। আছে এখানে লেভেল, এই যে এখানে আছে, এটা মানে বেশি কিন্তু নয়, এই লেভেলটা একই, এটা একটু সোজা আছে সেই জন্য মনে হচ্ছে, কিন্তু একই লেভেল, এই লেভেলটা, এই লেভেলটা, এই লেভেলটা, এই লেভেলটা একই লেভেল আছে কি না, এটাই যে সমোচ্চশীলতা। আমাদের সেফ যাই থাকবে না কেন একই লেভেলে থাকবে, লিকুইড ফাইন ইটস ওন লেভেল। হয়ে গেছে, তাহলে এটাকে আমরা আরো একটু বাড়িয়ে দিচ্ছি, দেখো সব একই দিকে উঠছে, এমন না যে এটা উঠে গেল এটা এমনি হবে না। ঠিক আছে, তাহলে সব এগুলো কিন্তু প্রকৃতির নিয়মেই চলবে, প্রকৃতির যা নিয়ম, প্রকৃতির নিয়মের বাইরে কোনো কিছু হয় না। বুঝে গেছে? ঠিক আছে, তাহলে দেখো আরো এটা একটু বায়ু চলে এসছে, কিন্তু জলটা একই হতে হয়, ঠিক আছে, এটা একটু বায়ু চলে এসছে একটু করে উঠে গেছে। ঠিক আছে, এইটা দেখো, ঠিক আছে, একই আছে না আলাদা আছে, এইটা এটা এক আছে, এটার সঙ্গে এটা এক আছে, এটার সঙ্গে এটা এক আছে, একই লেভেল, লিকুইড ফাইন ইটস ওন লেভেল। তাহলে এইটা পরীক্ষার মাধ্যমে এইটা দেখলে আমাদের বেশি মনে থাকে, পড়লে মনে থাকে না, এটা যদি পড়া হাজার বার মনে থাকবে না। স্যার স্যার তো দেখিয়েছিলাম এমনি একটা, দেখেন তো এটা সমোচ্চশীলতা ধরে এমনি করে একটু মানি করে লেখো, কোনো অসুবিধা নেই, বই যার আগে তারিখটা তোমার মানে তুমি বুঝতে পারছো না, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। ঠিক আছে, যে এইটা একই লেভেল আছে কি না আছে, তো সেটাই লিখবে যে একটা চারটে নল নিলাম, চারটে নলকে একটা নল দিয়ে জয়েন করে দিলাম, আর দেখা যায় জল ধরলে একই লেভেলে থাকে, সেটাই সমোচ্চশীলতা। এইটুকু লিখলে যথেষ্ট, আর কিছু লেখা যাবে না। ঠিক আছে, এবার প্রশ্ন হচ্ছে এই সমোচ্চশীলতা ধর্ম হয় কেন, এটা একটা ব্যাপার। কেন হয় বলো, কেন একই লেভেলে থাকে, অন্য উপর নিচে থাকতে পারে, এটা এখানে চলে যেত, এখানে চলে যেত, এটা নিচে চলে যেত, এটা নিচে চলে যেত,
এটা এইখানে থাকতে পারতো তো, কেন নেই? তার বৈজ্ঞানিক কারণ আছে। কি কারণ আছে? কারণ এই কারণ আছে যে আমাদের জল যে আছে, জল না যে কোনো তরল, তার একটা ধর্ম আছে, তার একটা বৈশিষ্ট্য আছে। কি বৈশিষ্ট্য? এই দেখো ল্যাবরেটরি দেখা, তার বৈশিষ্ট্য হচ্ছে যে জলটা কেন একই জায়গায় আছে, কেন সমচিত্ততার জন্য কাজ করে, তার একটা বিশেষ বৈশিষ্ট্য। শুধু জল নয়, পৃথিবীর যে কোনো তরলে এটা কাজে লাগে, যে কোনো তরল। এটা ক্যালসিয়াম হতে পারে, এটা মধু হতে পারে, যে কোনো তরলে এটা কাজ করে। কি হলো? যেমন ধর এই যে আমাদের একটা জল নিলাম, দেখতে পাচ্ছ? এই যে আমরা তিনটে বিন্দু নেব, 1 2 3, এই তিনটে বিন্দু নিলাম, এ বি সি। ঠিক আছে, আমি এখন যদি জিজ্ঞেস করি এই যে এই বিন্দুতে, বি বিন্দুতে, সি বিন্দুতে একই যদি অনুভূমিক রেখা হয়, একই অনুভূমিক রেখায় সেই জায়গায় চাপ কিন্তু সমান হয়। এটাই কারণ। কেন চাপ সমান হয় সেটা বলছি। চাপ এই বিন্দুতে চাপ সমান হবে কেন? কারণ পি টা ডিপেন্ড করছে তিনটে জিনিসের উপরে, এইচ ডি আর জি, রাইট? এইচ হাইট, ডি ঘনত্ব ডেনসিটি, জি অভিকর্ষণ ত্বরণ। জি তো ফিক্স পৃথিবীর জন্য 981 বা 980, জিটা আমাদের কত হয়? 980 সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার। এটা ফিক্স হয়ে গেল পৃথিবীর জন্য, যেটা পৃথিবী কাজ করছে কোনো জায়গায় না। ঠিক আছে, ডি ঘনত্ব, এটা যদি জল হয়, এখানে যে জলের ঘনত্ব, এখানে যে সব জায়গায় সমান হবে, জলের ঘনত্ব এক, দুটো সেম হয়ে গেল। এইচ, এই যে মানে কি হাইট, এই হাইট সমান সমান। ঠিক আছে, তাহলে এখানে চাপ সমান, এখানে চাপ সমান, এখানে চাপ সমান। ঠিক আছে, আমরা যদি ধরি, এইভাবে ধরে নিলাম, কি ধরলাম? এই জলটা সোজা থাকবে না, জলটা সোজা থাকবে না, এইভাবে আমি বাঁকাতে বলছি না, আমরা ধরলাম যে জলটা বাঁকা থাকবে, এমনি থাকবে, এমনি থাকে কি? আমি ধরেছি থাকতে পারে। ঠিক আছে, আমি কি বললাম? অনুভূমিকে একই লেভেলে একই চাপ হবে, রাইট? তাহলে আমরা একটা অনুভূমিক রেখা নিয়ে নিলাম, এইখানে একটা বিন্দু না এ বিন্দু, এইখানে একটা বিন্দু না বি বিন্দু। তাহলে দেখো এর হাইটটা কম আছে, h1, ঠিক? এই হাইটটা বেশি আছে, h2। তাহলে এই বিন্দুতে এই বিন্দু চাপ সমান, ঠিক? তাহলে একই অনুভূমিক রেখা আছে, তাহলে চাপটা সমান হবে। এখানে যে চাপ, এখানেও তার একই চাপ হবে, তাহলে p1, চাপ p1। হাইট কত? h1 ধরেছি, h1 ঘনত্ব একই যেহেতু জল, যেটা ডি, জিটা সমান হবে p2, মানে এখানে এটা p2, এটা p2, এটা p1। এখানে চাপটা কি হবে? হাইট কত হবে? h2, হাইট h2, ঘনত্ব কি? ডেনসিটি আর জি। কিন্তু বলেছে একই অনুভূমিক রেখায় চাপ সমান হয়, চাপ সমান তাহলে p1 p2 হবে, রাইট? তাহলে p1 p2 যদি হয়, তাহলে h1 dg h2 dg হবে না? হবে। তাহলে আমাদের g যদি কেটে যায়, dg যদি কেটে যায়, তাহলে h1 h2 হতেই হবে, রাইট? করতে হবে, রাইট? তাহলে h1 যদি h2 হয়, এটা বাঁকা কখনোই থাকবে না, সোজাই থাকবে। এটাই সমস্যা হয়ে গেছে। এটা কেন হচ্ছে? তরলের বৈশিষ্ট্যের জন্য। কি বৈশিষ্ট্য? তারা একই অনুভূমিক রেখায় তার চাপ কিন্তু সব জায়গায় সমান হবে, এটাই কারণ। এইখানে যা চাপ হবে, এই যে হাইটটা সমান হবে নিশ্চয়ই, এই ডিজি সমান, চাপ সমান। তো চাপ সমান মানে কি? h1 dg সমান h2 এই dd কেটে যাচ্ছে, dg কেটে, h1 h2 সমান হতে হবে। তাহলে বাঁকা থাকবে না, থাকবে জলটা বাঁকা থাকে? এমনি থাকে কি? সব সময় কিন্তু সমান হয় কি না? এই জন্য আমাদের সমচ্ছশীলতা ধর্মটা কাজ করে। ঠিক আছে, এত কিছু বই লেখা আছে, অত পড়া দরকার নেই, খালি এই দুটো লিখে দিলেই হবে যে আমাদের যেহেতু একই অনুভূমিক রেখার দুটি পয়েন্টে চাপ সমান হবে, তাহলে p1 p2, তাহলে হাইটটা সমান হতে হবে, তাহলে এটা কম বেশি কখনোই হবে না, দুটোই সমান হবে। কি হয়ে যাবে? আমরা ফিজিক্সে বা আমাদের এই ম্যাথমেটিক্যাল জিনিসটা ম্যাথমেটিক্স দিয়ে প্রুভ করতে হয় সব কিছু। ফিজিক্যাল সায়েন্স মানে ম্যাথস, অঙ্ক করতে হয়। ঠিক আছে, তো অঙ্ক যদি না করো, এগুলো কিন্তু থিওরিটিক্যাল বোঝানো যায়, যাবে কি? এটা প্রমাণ করা যাবে, h1 h2 করা যাবে না, এই অঙ্ক দিয়ে বোঝাতে হবে। h1 h2
হাইটটা সবসময় সমান হবে, দ্যাট মিন্স লিকুইড ফাইন্ড ইটস ওন লেভেল। হয়ে গেছে? আর একটু দেখে নিই যে আমাদের সত্যি এটা হচ্ছে কিনা। তাহলে তার জন্য আমরা আরেকটু জল দিয়ে দিচ্ছি। এটা কখনোই আলাদা হবে না, কারণ এইখানে চাপ, এইখানে চাপ, এইখানে চাপ একই অনুভূমিক লেভেলে আছে, তার চাপটা সমান হয়। সমান যদি হয় এই চার ডি আর জিটা সমান, ডি ঘনত্ব, এদের জলের ঘনত্ব, এটাও জলের ঘনত্ব, এটাও জল, সব জল তো, এটাও জলের ঘনত্ব, এটাও জলের ঘনত্ব, তাই জিটা সমান, পৃথিবীতে আছি আমরা, অন্য কোথাও না, পৃথিবীতে আছি, তাহলে জিটা সমান, হাইটটা সমান হবে না? ব্যাস এইটুকু লিখতে হবে, পড়ার দরকার নেই, খালি বুঝতে হবে যে কি বলতে হবে। সায়েন্স ব্যাপারটাই এমন, ম্যাথমেটিক্যালি বোঝাতে হবে যে এটা এই জন্য হয় লিকুইড ফাইন্ড ইটস ওন লেভেল। এটাকে আলাদা অন্য কম বেশি করা যেতে পারে কোনোভাবে? জলটাকে যাবে করা যাবে যাবে হ্যাঁ, তার বিভিন্ন ট্রিক্স লাগাতে হবে, এটা অন্যদিন করে দেখাও। এটা এখন হবে একটা জিনিস আছে, এটা নেই এখানে, বায়ুর চাপ দিয়ে করা কাজে লাগা যেতে পারে। আমরা যদি এইখানটা একটু করে দিই তাহলে এটা আলাদা 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 হতে, এটা একটু হবে কিনা জানি না, এটা একটু জিনিস চাই, সেটা নেই আমাদের। দেখছি করে, আমার মনে হচ্ছে এটাতে হবে না। এই যে বায়ুর চাপটা কাজে লাগাবো, এখানে বায়ুর চাপটা, এখানে বায়ুর চাপটা এখানে পর্যন্ত করে দিয়েছি, এখানে আমি উঠতে দিচ্ছি না, এটাকে হাতিয়ে রেখেছি, বায়ু আছে তো, বায়ুটাকে চাপতে পারছে না, যে ছেড়ে দিলে উপর চলে আসছে, সেম আছে, ঠিক আছে? আপনি হয়নি, বায়ুর চাপটা এখানে কাজে লাগছে, সেটা কম বেশি করতে পারে, এটা ছেড়ে দিলে দেখা আবার সমান হবে, বুঝছে? তো এইটা সমস্যা, এটা কেন হচ্ছে সমস্যা সেটা কি হবে? আমরা এখানে বায়ুর চাপ নিয়ে এটাকে কি করছি, কম বেশি করে নিচ্ছি। আমরা এখানে কি করি, একটা রাবার দিই, রাবার দিকে উপরে হাত দিয়ে দেখাচ্ছি, তো দেখে এটা কম এটা বেশি, তাই দেখি এই লটা ফেল হয়ে গেল না, বায়ুর চাপ কাজ করছে, এখানে বায়ুটা রয়েছে, এখানে বায়ুটা রয়েছে, তাই তো? এটাকে চেপে নিয়ে যেতে পারছে না, যখন আমি এটা ছেড়ে দেবো বায়ুর চাপ সমান হয়ে যাবে, এক লেভেলে চলে আসবে, এটা আবার সবাই একসঙ্গে চলে আসবে। ক্লিয়ার হয়েছে? হয়ে গেছে? দ্যাট ইজ লিকুইড ফাইন্ড ইটস ওন লেভেল। তবে সমচিত্রাকে ধর্ম আমরা দুটো জায়গায় কাজে লাগাচ্ছি, একটা হচ্ছে সলিড ট্যাঙ্ক, বা এটা তো আমরা বলছি এইভাবে আমরা পরীক্ষা করে দেখালাম যে লেভেলটা কিন্তু এক থাকবে। ইংরেজি শব্দটা শিখতে হবে, লিকুইড ফাইন্ড ইটস ওন লেভেল, ইংরেজিতে বলা হয়, বাংলায় তরলের সমুচ্চশীলতা ধর্ম। ব্যাস, এবার বানি লিখতে পারবেন যা কিছু, আর পড়া দরকার নেই, বইয়ে যা লেখার দরকার নেই, বানি লিখবে যে ট্যাঙ্ক উপরে রাখা হয়, সমুচ্চশীলতা ধর্ম কাজে লাগে বলে শহরের যে কোনো জায়গায় জল পাঠানো যায়, যদি সমুচ্চশীলতা ধর্ম না থাকতো জল পাঠানো যেত না। এই ট্যাঙ্ক উপরে রাখি কেন? সমুচ্চশীলতা, নিচেও তো রাখতে পারবে, রাখি না তো, উপরে কেন? তারপরে ফোর্স লাগবে, উপর নিচ থেকে যদি জল পাঠাতে ইয়ে লাগবে, মোটর লাগবে, ঠিক আছে?